এরপরে আমাদের প্রতিযোগিতা কাজ আছে মিনি ফুট টেনিস টুর্নামেন্ট 2026 এখনকার খেলা পেস ক্লাব ভার্সেস বেলতলা স্পোর্টিং ক্লাব। পরিচয় পর্ব সমাপ্ত। এবারে আমরা আমাদের আরেকটি কাজ আছে খেলা শুরুর আগে আমি রেফারিদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা অঞ্জনাকে বিশেষ সম্মাননা প্রদর্শন করব। অঞ্জনাকে সম্মাননা প্রদর্শন করা হবে। অঞ্জনাকে অনুরোধ করব একটু মাঠে চলে আসুন। অঞ্জনাকে মাঠে যাচ্ছে একটু জোরে হাততালি হোক অঞ্জনার জন্য। রবীন্দ্র থেকে অনুরোধ করব অঞ্জনাকে বিশেষ সম্মাননা প্রদর্শনের জন্য তাকে উত্তরীয় করিয়ে এবং হাতে পুষ্প এবং প্রদানের মাধ্যমে আমরা তাকে বেলতলা স্পোর্টিং ক্লাব হলদি জার্সি পরে খেলছে এবং ব্লু জার্সি পরে খেলছে পেস ক্লাব। বেলতলা স্পোর্টিং ক্লাবে যে যে খেলোয়াড় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আছে সোমনাথ চ্যাটার্জি, নারায়ণ, কার্গি প্রামাণিক, অশোক রয়, সুকান্ত, পিন্টু ঘোষ, সুদীপ পাল, মন্ডল। পেস ক্লাবের হয়ে খেলছে শ্রী গোপাল সেনাপতি, ইন্দ্রনাথ বারুই, শোভন দাস, ডেভিড রাজ, দুলাল সরকার, বিমান সর্দার, বিমান দাস, কমলেশ সিং, রাকেশ মাইতি ও শান্তনু মজুমদার। তাই আমরা তাকে বিশেষ সম্মাননা প্রদর্শন করলাম খেলা শুরুর পূর্বেই। খেলা শুরুর আগে আমাদের আরো দুজন রেফারি আছেন গোরাদা এবং সম্পদা, তাদেরকে অনুরোধ করবো খেলা শুরুর পূর্বে তারা পাশে দাঁড়িয়ে অন্তত খেলাটা শুরু করার অনুমতি দিন। খেলা টস করা হচ্ছে। আমাদের যে গোলকিপার দেখতে পাচ্ছেন কালো জার্সি পরে যে টস করতে গেছে ওনার বয়স 68। একটু আমাদের রেফারিদের কাছ থেকে আমাদের বিশেষ খুশি এটা বলবো আমাদের ভুল হয়ে গেছে। আমরা প্রত্যেকটা খেলোয়াড়কে দুই দলের খেলোয়াড়কে বিশেষ আরো উপহার দেবো। সদস্য রঞ্জিত আছেন, রঞ্জিতকে বলবো দুই দলের খেলোয়াড়দের বিশেষ ভারত প্রদান করছে। যদি হাততালি যারা এখানে হাততালি করছে একটু হাততালি খেলোয়াড়দের এবং প্রত্যেক খেলোয়াড়কে স্মারক দিয়ে জোরে হাততালি
আমরা অন্তত বুঝতে পারবো যেন ভালো কাজ করছি আমরা গত 2 মাস ধরে। খেলা শুরুর পাক মুহূর্তে স্মারক দিয়ে সব খেলোয়াড়কে সংবর্ধনা জানানো হলো। বেঙ্গলপুরি ক্লাবের প্রস্তুত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে গোলের দিকে এগিয়ে আসছে মিলন বুঝাই। মিলনকার গোলটিতে অনেকেই দেখেছে অনেকভাবে। আজকে সেই মিলনটাকে আবার আমরা পেয়েছি গোলকিপার হিসেবে তার খেলা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। দেখতে পাচ্ছি মোহাম্মদ শফিকে এই খেলো আগেকার দিনের অতীতের স্মৃতি মনে করিয়ে দিল আমাদের। মাঝমাঠে মোহাম্মদ শফি ছিলেন, কেমন খেলোয়াড় ছিলেন, তার শৈল্পিক স্পর্শে ফুটটেনিসের জীবন্ত হয়ে ওঠা, ফুটটেনিসের কথা বলা। যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তারা অন্তত আন্দাজ করতে পারছেন। অনেক 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 ধন্যবাদ ছবিকে ধন্যবাদ দিয়ে ছোট করে ঠিক নয়। ছবিদের জন্য রইল অনেক শুভকামনা। ছবিটা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের মধ্যে এইভাবে বারবার যেন আপনাকে পাই। আমরা অত্যন্ত আনন্দিত আজকে, অত্যন্ত গর্বিত আজকে মোহাম্মদ শফি আমাদের সাথে বলছেন, আমাদের সাথে উপস্থিত হয়েছে। যাই হোক, খেলা শুরু হতে চলেছে। এবং পরিবারে যারা খেলা অংশগ্রহণ করেছে নাম ঘোষণা করেছি। আমি আপনাকে বিরতিতে পুনরায় নামগুলো ঘোষণা করব। এখন খেলা শুরু হতে চলেছে। রেফারি দুজন তৈরি, মাঠে মাসে বাঁধলেই খেলা শুরু হবে। খেলা শুরু হতে চলেছে। পিএস ক্লাব খেলা চালু করেছে ব্লু জার্সি পরে। একে অপরকে দেওয়ার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে। থ্রো, হলদে জার্সিধারী খেলোয়াড় বেলতলা স্পোর্টিং থ্রো করেছেন, হেড করেছে, আবার থ্রো। ফাউল হয়েছে, শট মেরেছেন।
গুড শট, খুব জোর শট মেরেছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল ব্যাক সেন্টার। গোলকিপার বল বসিয়ে নিয়েছে, টাচ দিয়ে দিয়েছে, ব্যাক পাস আছে, গোলকিপার বল হাতে ধরেছে, বল উঁচু করে বাড়িয়ে দিয়েছে, হাফ মাঠে বল। গোলকিপারে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং এ গোল হয়েছে। খেলার ফলাফল পিএস ক্লাব 1 বেলতলা স্পোর্টিং ক্লাব 0। গোলকিপার একটু চোট হয়েছে, গোল করার চেষ্টা একটুখানি এলোমেলো হয়ে গেছে। ব্লু জার্সিধারী পিএস ক্লাব মানে দৈনিক পত্রিকা স্পন্সরশিপ। ফাউল হয়েছে, বল বসিয়ে নিচ্ছেন ফাউল মারার জন্য। খুব সুন্দর বল ডচ করেছে, এবার শট মেরেছে বাঁ পায়ে, বল মাঠের বাইরে। ফাউল, হাত টাচ বেলতলা স্পোর্টিং ক্লাবে, একটু ফাউল করে ফেলেছেন। হেডে উঠতে গিয়ে অনুইটা রেখে দিয়েছিলেন। ফাউল চালু হয়ে গেছে, বল ফলস হচ্ছে। খেলোয়াড়রা অনেকদিন পর মাঠে নেমেছে, বল ফলস হচ্ছে। থ্রো করেছে,
হেড করেছেন ব্যাক হেড, বল ব্যাক সেন্টার, চলে গেল মাঠের বাইরে। বল বসে নিয়েছে, ব্যাক করছে, গোলকিপার ভলি মারবেন, মেরেছে, হেড, বল ক্লিয়ারের চেষ্টা, কিন্তু গোল, জরামুড়িতে গোল। বেলতলা স্পোর্টিং ক্লাব একটা গোল করে খেলার ফলাফল 1-1, খেলা সমতায় ফিরে এসেছে। বেলতলা স্পোর্টিং ক্লাবের হয়ে একজন খেলছেন, আগে ছিল যে মাঠের বাইরে আছেন আমাদের বাপন দা। দুরন্ত পত্রিকা, পরে বেলতলা স্পোর্টিং আরো গোল করলো, এভাবে 1-1 খেলা চলছে এখন। এক্ষুনি গোল হয়ে যাচ্ছিল। খেলা চলছে দুরন্ত পত্রিকা 1 এবং বেলতলা স্পোর্টিং ক্লাব 1। গোপাল সেনাপতি দুরন্ত পত্রিকা গোল করেছেন এবং বেলতলা স্পোর্টিং এ গোল করেছেন অশোক রায়। কর্নার কিক, কর্নার পেয়েছে আবার। মাঠে আমরা দেখতে পাচ্ছি এসে উপস্থিত হয়েছে সামনে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ মহাশয় আমাদের সামনে আমাদের এখানকার এমএলএ এবং রাজ্যের মন্ত্রী অরূপ রায় এসে উপস্থিত হয়েছে এবং উনি স্টেজে যাচ্ছেন, দেখছেন স্টেজে ঢুকছে। অত্যন্ত আপ্লুত, অত্যন্ত গর্বিত। খেলা সীমিত সময়ের জন্য স্থগিত হয়ে গেছিল, আবার চালু হয়ে যাচ্ছে খেলা। হাল ধরো, গুড হেড, বল চলে গেল মাঠের বাইরে, কর্নার কিক। কর্নার কিক, কর্নার করতে গেছেন বেলতলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। বল মাইনাস করেছে, বল খুব জোর শট, কিন্তু বল চলে গেল ছাদের উপরে, ব্যাক সেন্টার। শট, বল জরামুড়ি, 1-2 খেলার চেষ্টা, খুব ভালো কাট করেছে, এলোমেলো শট, বল গোলে, এলোমেলো শটে গোল হয়ে গেছে, এলোমেলো শটে গোল। বেলতলা স্পোর্টিং 2, পেস ক্লাব 1। গোলকিপার বুঝতে পারেনি। শোনো, আজকে ফাইনাল ম্যাচ রাত্রি 8টায়।
মজুমদার দ্বিতীয় গোলটি খেলা হবে। কর্নার কিক, কর্নারের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছেন। গুড গোল, খেলার ফলাফল 2-2। দুরন্ত পত্রিকা, প্রেস ক্লাব দুরন্ত পত্রিকা একটি গোল শোধ দিয়ে খেলার ফলাফল 2-2। একটা খেলোয়াড় চেঞ্জ হচ্ছে, কাশিদা মাঠে নামছে, কাশিদা মাঠে নেমেছে। এই কাশিদা গুড শট, বল মাঠের বাইরে, ব্যাক সেন্টার। হেড, বল জড়ামুড়ি, বল পেয়ে গেছেন এবং গোল। খেলার ফলাফল প্রেস ক্লাব 3, বেলতলা স্পোর্টিং ক্লাব 2। খেলা খুব রোমাঞ্চকর ফার্স্ট হাফেই। আমাদের একটু ভালো আছে, আমরা মাননীয় অতিথিকে একটু বরণ করে নেব, বিশেষ সম্মাননা তাকে প্রদর্শন করবো আমরা। আমি বিধানগঞ্জকে একটু অনুরোধ করছি, বিধানগঞ্জকে একটু অনুরোধ করছি। মাননীয় মন্ত্রীকে আমরা আমাদের সঙ্গে কিছু পেয়েছিলাম। এই আপনি দেখতে পাচ্ছেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তাই বেশিক্ষণ আমাদের সময় দিতে পারলেন না, কিন্তু যেটুকু সময় ছিলেন তার জন্য তার প্রতি অনেক শুভেচ্ছা দিলেন। রতন দত্তকে আমি একটু অনুরোধ করবো, রতন দত্ত মহাশয়কে অনুরোধ করবো মাননীয় অতিথিকে বিশেষ সম্মাননা প্রদর্শনের জন্য তাকে উত্তরীয় দিয়ে এই মাত্র আরো একটি নতুন জিনিস দেখলাম, সুন্দর জিনিস দেখলাম। মাননীয় মন্ত্রী কিন্তু এবং গোলের মধ্যে সরাসরি বল করে গেলেন। আমি বিশেষ সম্মাননা প্রদর্শনের জন্য রতন দত্ত মহাশয়কে অনুরোধ করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের মন্ত্রী অরুণা মহাশয় এবং বিশেষ স্মারক উপহার দিয়ে তাকে বিশেষ সম্মাননা প্রদর্শন করার জন্য মাননীয় মন্ত্রী এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং বলেতে তিনি পা ঢুকিয়েছে, প্রথম বলে কিন্তু গোল হলো না। আমরা অত্যন্ত আপ্লুত, আরো আনন্দিত আমরা এই দৃশ্য দেখার জন্য। সবাই অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত আনন্দিত এই ভূমিকায় দেখে। যাই হোক, তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, বেশিক্ষণ আমাদের সঙ্গে সময় দিতে পারলেন না, ওনাকে যেতে হবে, তাই তাকে বেশিক্ষণ আজকে আমরা রাখতে পারবো না। বিশেষ সম্মাননা প্রদর্শন রতন দত্ত স্টুডিও করিয়ে এবং তাকে পুষ্পস্তবক দেওয়া হলো এবং বিশেষ স্মারক তার হাতে অর্পণ করে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়কে
বিশেষ সম্মাননা প্রদর্শন করলাম। তাকে এই সম্মাননা প্রদর্শন করার মাধ্যমে আমরা প্রাথমিক ভাবলাম অত্যন্ত আমরা আনন্দিত এবং গর্বিত এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের সঙ্গে সাথে গেলাম। এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। এখন বিরতি চলছে। বিরতিতে খেলার ফলাফল 3-2। বিরতিতে খেলার ফলাফল 3-2। প্রথমার্ধে খেলা শেষে সময় 3 গোলে এগিয়ে গেছেন। প্রথমার্ধে বিরতি চলছে এবং প্রথমার্ধে খেলা শেষে আমরা যা ফলাফল দেখলাম, এখন পর্যন্ত পত্রিকা 3টি গোল করেছে এবং খেলা দেখলাম সেখানে 2টি গোল করেছে। খেলা অত্যন্ত সুন্দর, খেলা অত্যন্ত সংঘাত লড়াই হচ্ছে। মাঠে যারা উপস্থিত আছেন আমার মনে হয় তারা প্রত্যেকেই এই খেলা উপভোগ করছে। পরবর্তী খেলা আপনাদের আগে জানিয়েছিলাম, বাপনদা মাঠে নেমেছে, গত সেমিফাইনাল মাথায় সাদা কাপড় বেঁধে বাপনদা মাঠে নেমেছে। জয় মা দুর্গার বাপনদা হাফ মাঠে দাঁড়িয়ে আছে। এখন আমরা উনার খেলা দেখব। মিনি ফুটবলে উনাকে অনেকেই চেনে, জুম করে দেখাবার চেষ্টা করছে। রেফারি নেমে পড়েছে, খেলার বাঁশি বাজছে, আমরা চলে যাই। আমার শরীর আগে একটু সময় চেয়ে করছি, আমি রেফারি মহোদয়কে অনুরোধ করবো একটু আমাকে সময় দিন। একটা সামান্য ছোট্ট কারণে বসে আছে আলোচনা আগে বিশেষ অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন। জরুরি তাকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হবে। যদি রঞ্জনদা থাকেন, রঞ্জনদাকে একটু দেখে দিচ্ছি মঞ্চে। রঞ্জনদা একটু আসুন। সেন্টার করতে গেছে বাপনদা, সেন্টারে মাঠে গেছেন বিশেষ অতিথি আমাদের আজকে এবং তাকে সম্মাননা প্রদর্শন করা হবে। সম্মাননা প্রদর্শন করবেন আমাদের ক্লাবের অত্যন্ত একনিষ্ঠ সদস্য রঞ্জন সেনগুপ্ত মহাশয়। উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এবং বিশেষ স্মারক তার হাতে অর্পণ করে আমরা তাকে বরণ করে দিলাম। অনেক সুন্দর মুহূর্ত, সবাই ধরে হাত করে দিন। স্মারক দিয়ে তাকে বরণ করে নিচ্ছে। তাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। তিনি অনেক সময় নষ্ট করে হয়তো এসেছেন আমাদের কাছে, তাকে আমরা এই সম্মাননা প্রদর্শন করতে পেরে খেলা হাফ টাইম, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হওয়ার আগে খেলার স্কোর আপনার ব্লু জার্সিধারী খেলোয়াড় পেস ক্লাব দৈনিক পত্রিকা 3 এবং বেলতলা স্পোর্টিং ক্লাব হলুদ জার্সি 2। শুরু হয়ে গেল বিদ্যার্থের খেলা। কাশিটা ফলস খেয়েছে এবং গোল করার চেষ্টা, কিন্তু ট্যাকেলের মাধ্যমে কাশিটা বলটা বিপদমুক্ত করেছে। ব্যাক সেন্টার, ব্যাক পাস নেই, গোলকিপারকে হাতে পাস করে দিয়েছে। গোলকিপার ভলি মেরেছেন, হেড, বল মাঠের বাইরে। প্রেস ক্লাবের অনুকূলে ব্যাক সেন্টার,
ব্লু জার্সিধারী খেলোয়াড়। বল বসিয়ে নিয়েছে ব্যাক সেন্টারের উদ্দেশ্যে, শট মেরেছেন। ফাউল হয়েছে। ডব দিচ্ছে, সরি আমি ভুল বললাম, ডব দিচ্ছে জরামণিতে, কোনো ফাউল হয়নি। বলটা ওদের পায়ে দিয়ে দিচ্ছেন। সব গুচ্ছ শট মেরেছে, গোলকিপারের হাতে বল। আবার খেলা চালু হয়ে গেছে, জরামুড়ি খেলা। কাশিদা বেরিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল থ্রো। থ্রো করেছে, হেড করেছে। খেলার ফলাফল 3-2। ব্লু জার্সি খেলোয়াড় খুব জোর বল পেয়েছিল, ব্যাক হেড করতে পারেনি, অসাধারণ একটা মিস। খুব সুন্দর বল পেয়ে গেছিল। বল বাইরে, থ্রো। বেলতলা স্পোর্টিং ক্লাব থ্রো করতে গেছে, থ্রো। কাশিদা একটা ফাউল। খেলার খেলা, কেউ কাউকে ফি হেড করতে দেবে না, ফাউল করে ফেলবে, এটাই খেলার অঙ্গ। তাই ফাউল পেয়েছে, দেখা যাক এই ফাউলে যদি একটা কাজের কাজ করতে পারে তাহলে খেলার ফলাফল 3-3 হবে, নাহলে 3-2 এখন পিছিয়ে আছে। গুড শট, বলতে বলতেই গোল। কাশিদার অসাধারণ গোল, বলতে বলতেই গোল। খেলার ফলাফল 3-3। খেলার ফলাফল 3-3। খুব সুন্দর গোল করেছে কাশিদা। খেলার ফলাফল 3-3। খুব রোমাঞ্চকর ম্যাচ। খেলার ফলাফল 3-3। বল চালু হয়ে গেছে, আবার পেয়েছে, ভালো কাট করেছে, বল শট, আবার গোল। পরপর দুটো গোল করে এক গোলে টিমকে হারছিল, সেখানে 4-3 গোলে বেলতলা স্পোর্টিং ক্লাব এখন জিতছে। হাফ টাইমের পর দুটো চেঞ্জ, বেলতলা হাফ টাইমের পরে দুটো চেঞ্জ বেলতলা স্পোর্টিং ক্লাবকে খেলায় ফিরিয়ে আনলো। খেলার ফলাফল 4-3। হলদে জার্সি বেলতলা স্পোর্টিং ক্লাব এবং ব্লু জার্সি দৈনিক পত্রিকা প্রেস ক্লাব, ওনারা জিতছিলেন 3-2 গোলে, সেখানে এখন 4-3 গোলে পিছিয়ে পড়েছে। এটাই খেলা, এটাই, এরকম খেলা দেখতে আমরা মাঠে আসি। খুব জোর শট, খুব জোর ব্লক করেছে। বল ক্লিয়ার করে দিয়েছে। গোল, গোল। বলটা দাগে ছিল, কিন্তু ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে বলটা গোলে চলে গেছে। খেলার ফলাফল 4-4। খুব সুন্দর খেলা হচ্ছে। এইদিকে আপনার একটা প্রেস ক্লাবের বা দৈনিক পত্রিকার একটা খেলোয়াড়ের ব্যান্ডেজ খুলে গেছে। এক্সাইটেড খেলা। খেলার ফলাফল 4-4। খেলার ফলাফল 4-4। খুব সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি। থ্রো, কাঁধে হাত দিয়ে থ্রো করেছেন, আশা করি সেই জন্যই ফাউল দিয়েছে। থ্রো করছে বাপন দা।
আত্মঘাতী গোলক জয় মা দুর্গার বাপন দা ফাল থ্রো করে ফেলেছে। যাই হোক এই গোলের সুবাদে কিন্তু খেলার ফলাফল এখন পর্যন্ত 4-4। থ্রো করেছে, হেড শট, বল মাঠের বাইরে, ব্যাক সেন্টার। গোলকিপার ভলি মেরেছে, বল গোলের দিকে, হেড ক্লিয়ার। থ্রো করেছে, গোলকিপার অসাধারণ সেভ, কিন্তু ফাউল, গোলকিপার টাচ, ফাউল। গোলকিপার টাচ, ফাউল। শট, হ্যান্ডবল। খুব সুন্দর খেলা। আবার থ্রো, বলটা বাঁচাবার চেষ্টা করেছিল। গুড সেভ, অসাধারণ, গোলকিপার বলটি তালুবদ্ধ করেছে এবং ভলি মেরেছে, এলোমেলো শট, বল থ্রো। কাশিদা থ্রো করছে, থ্রো করেছেন, কিন্তু ওদের খেলোয়াড় বল ধরে নিয়েছে। গুড শট, প্রেস ক্লাবের খেলোয়াড়রা খুব জোরে শট মারার চেষ্টা, কিন্তু বলটি লক্ষ্যভ্রষ্ট। থ্রো করেছে, থ্রো, বল ক্লিয়ারের চেষ্টা, খেলোয়াড়ের হাতে একটু চোট হয়েছে, হেড করতে গিয়ে পড়ে গেছে, খেলোয়াড়ের হাতে একটু চোট হয়েছে। সব সিনিয়র খেলোয়াড়। খেলাকে আমরা দেখছি মাঠের মধ্যে সামনে হয়তো আঘাত লেগেছে। তারপরে অন্য খেলোয়াড়রা চলে আসে, সামান্য আঘাত লেগেছে। এখন বিরোধী খেলোয়াড় সামান্য আঘাত প্রাপ্ত হয়েছে। কাঁধে লেগেছে। এবং খেলাও সবাই বন্ধ হবে। ফাউল হয়েছে বক্সের সামনে।
দেখা যাক গোল হয় কি। গোল হলে খেলা 1 গোলে এগিয়ে যাবে প্রেস ক্লাব বা দৈনিক পত্রিকা। ফাউল হয়েছে উল্টো দিকে। বল রিসিভ করতে পারেনি, বল থ্রো। গোল হবে কি, গোল হবে কি, গুড সেভ। বল বাইরে ব্যাক হয়ে গেল। লাস্ট মুহূর্তে ঠিকঠাক বলটি ঘরে ফেলতে পারেনি। গুড শট, বল অল্পের জন্য মাঠের বাইরে, বারে সাইড দিয়ে চলে গেল। খেলার ফলাফল 4-4, টাই ব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল হবে। এখন বিভিন্ন পত্রিকা বলা ইন্দ্রবাস পত্রিকাদের খেলা সবাই উপভোগ করেছেন। আমাদের বিভক্ত কারণে আমরা শুরু করতে চাই একটি বিশেষ স্মারক আমরা উপহার দেব। খেলার ক্ষেত্রে একটি বিশেষ স্মারক আমরা উপহার দিতে চাই।